নমস্কার। যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই কিন্তু পেয়ে গেছেন। যারা মার্চ মাসের টাকা পেয়েছেন তারা এপ্রিলেও পেয়েছেন। অনেকে মার্চে টাকা পাননি, তারা শুধুমাত্র এপ্রিলের পেয়েছেন, অথবা এপ্রিলেই হয়তো গতকালকেই হয়তো একবারে 2 মাসের টাকা পেয়ে গেছেন। আবার অনেকে দেখা যাচ্ছে মার্চ এবং এপ্রিল কোনো মাসেরই টাকা পাননি। তারা হয়তো কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, কেউ হয়তো অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। যারা অনলাইনে করেছিলেন তাদের কাছে তো ফর্ম আছে, তারা চেক করে দেখতেও পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু টাকা আসেনি। এবার যুবসাথীর স্ট্যাটাস দেখার অপশনটা বহুদিন থেকেই বন্ধ আছে, তাই চেক করে দেখাও যাচ্ছে না। এবার আসল কথায় আসি, যারা টাকা পাননি, একবারও মার্চেও টাকা পাননি এবং এপ্রিলেও টাকা পাননি, তারা কি করবেন? এই প্রসঙ্গে বলে রাখি, যাদের ফর্ম এন্ট্রিতেই ভুল হয়ে গেছে এবং এই কারণের জন্য ফর্ম রিজেক্ট হয়েছে বা রিটার্ন চলে এসেছে, তাদের লিস্ট কিন্তু বিভিন্ন বিডিও অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা ওখানে গিয়ে একবার চেক করে দেখুন আপনাদের ফর্ম প্রথমেই রিজেক্ট হয়ে গেছে কিনা। কারণ বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটররা আধার নাম্বার ভুল বা ভোটার নাম্বার ভুল বা নামটাই অনেক সময় ভুল এন্ট্রি করে দিয়েছেন, যার ফলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে। এই কারণের জন্যও কিন্তু আপনার যুবসাথী রিজেক্ট হতে পারে। এটা আগে গিয়ে চেক করুন আপনার নাম ওই লিস্টে আছে কিনা। যদি ওই লিস্টে থাকে তাহলে এই মুহূর্তে আপনার কিছু করার নেই, কারণ বিডিও অফিস থেকে সংশোধন এখন হবে বলে মনে হয় না, কারণ ভোট এসে গেছে, ভোট পর্ব না মিললে কিছুই হবে না। চলে আসছি দ্বিতীয় কথায়, যাদের কৃষক বন্ধু আছে তারা কি টাকা পাচ্ছেন? দেখুন, গত মাসে আমি ভিডিও বানিয়ে লাইভ প্রুফ দিয়ে দেখিয়েওছিলাম যে যাদের কৃষক বন্ধু আছে তারা টাকা পেয়েছেন, এবং এ মাসেও দেখা গেছে সেই সমস্ত মানুষরা যারা গত মাসে টাকা পেয়েছিল এবং কৃষক বন্ধুও ছিল তারা এ মাসেও টাকা পেয়েছেন। কিন্তু আবার কারুর দেখা যাচ্ছে কৃষক বন্ধু আছে, গত মাসেও টাকা পাননি, এ মাসেও টাকা পাননি, কিন্তু তাদের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়েছে। তাই ডাটা এন্ট্রি অপারেটরদের দিক থেকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, আর ট্রেজারির দিক থেকেও কোনো ভুল হওয়ার কথা নয়, কারণ এবারে টাকা ট্রেজারি থেকে পাঠানো হচ্ছে না, ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। তাই আপনি যদি অনলাইনে ফর্ম সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে তো টাকা না পাওয়ার কোনো কথা নয়। তো সেক্ষেত্রেও আপনাকে ওই বিডিও অফিসে গিয়েই কথা বলতে হবে যে কেউ কৃষক বন্ধু থাকলেও টাকা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না। এর একটা সঠিক উত্তর যেন বিডিও অফিস থেকে প্রদান করা হয়। মার্চ মাসে আপনারা ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখেছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল। আপনারা অনলাইনেও যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকেন, অফলাইনের কথা বাদ দিন, অনলাইনেও ফর্ম ফিল আপ করে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট সঠিক লিখেছেন, কিন্তু ট্রেজারি থেকে বা ডাটা এন্ট্রি করার সময় সেটা হয়তো ভুল হয়ে গেছে, যার ফলে প্রথমবারে হয়তো টাকা আসেনি, কিন্তু দ্বিতীয়বার তো ডিবিটির মাধ্যমে টাকা এসছে। আর সেই জন্য আপনারা ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট লিখেছেন সেটা ঠিক থাক বা ভুল থাক, তার সঙ্গে কোনো কিছুই ম্যাটার করে না, কারণ এখন ডিবিটি লিঙ্ক আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটাতেই টাকা ঢুকবে। তাহলে এবারে কেন টাকা এলো না, এটা জানার জন্য আপনারা সবার আগে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে, এটা হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে এনপিসিআই লিখে সার্চ করলেই চলে আসবেন এখানে। তারপর এখান থেকে আধার সিডিং স্ট্যাটাস অপশনটায় আগে ক্লিক করুন। আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা আসছে না কেন বা কি করলে টাকাটা আসবে। আমি এই ওয়েবসাইটে চলে এসেছি মেন ড্যাশবোর্ডে। এখান থেকে আগে আপনি দেখুন আপনার আধারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টটা ম্যাপ আছে। আমি এখানে অ্যাকাউন্ট ডিটেল অপশানে ক্লিক করছি, তারপর আপনার আধার নাম্বারটা পুট করে ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর আপনার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে কনফার্ম করবেন। এখানে কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এই আধার নাম্বারের সঙ্গে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, আপনাকে লিঙ্ক করতে হবে। যদি আপনার আধার নাম্বার পুট করে দেখেন এরকম পপ আপ আসছে যে আপনার আধারের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তাহলে আপনাকে জানতে হবে এই লিঙ্ক নেই বলেই আপনার টাকাটা আসেনি। সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার প্রসেসটা আমি ভিডিও শেষকালে দেখিয়ে দিচ্ছি। আর যদি আধার ওটিপি বুট করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, ঠিক এরকম লেখা দেখায়, তাও টাকা আসছে না, সেক্ষেত্রে একটা কাজ করবেন, যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনাদের লিঙ্ক আছে সেটাকে চেঞ্জ করে যদি আপনাদের অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা করে নেবেন। যদি দেখা যায় অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে আর একটা কাজ করতে পারেন, আপনারা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, এনএসডিএল পেমেন্টস ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিন। কারণ পিএম কিষানে দেখা যাচ্ছিল অনেকের সব কিছু লিঙ্ক আছে, সব কিছু ঠিকঠাক আছে, এখানেও সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, তা সত্ত্বেও পিএম কিষানের টাকা ঢুকছে না। তো এই মতো অবস্থায় অনেকেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছিল, বা বিডিও অফিস থেকেও ফোন করে ডেকে আমাদের এরিয়াতে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করিয়েছিল। তারপর দেখা যাচ্ছিল ওই পিএম কিষানের টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। অ্যাকচুয়ালি সিস্টেম হয় যেটা, আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকুক না কেন, তারপর নেক্সট টাইম যখন আপনি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন অটোমেটিক সেটা আধারের সাথে সিড হয়ে যায়, নতুন অ্যাকাউন্টটা আর কি। আর যদি সিড না হয় এখান থেকে সিড করিয়ে নিতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। তাহলে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। এবার যদি আপনাদের এই রকম প্রবলেম থেকে থাকে, হয়তো ব্যাংক রিলেটেড প্রবলেম আছে বা ডিবিটির জন্য টাকা ঢুকছে না, সেক্ষেত্রে এগুলো যখন ঠিক হয়ে যাবে তাহলে মার্চ এপ্রিল মাসের টাকা সামনের মে মাসে একবারে ঢুকবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমি কমেন্ট করে জানতে পারছি অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি, যাদের হয়তো প্রকৃতই টাকা দরকার তারাই হয়তো টাকা পাননি। এবার যদি দেখা যায় আপনাদের সবকিছু ঠিকঠাক আছে, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দেওয়া আছে, মানে এনপিসিআই এর ওয়েবসাইটে বা আধার থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া আছে, বা এরকমও হয়তো দেখা যাচ্ছে আপনি হয়তো পিএম কিষানের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, কিন্তু এই টাকাটা পাচ্ছেন না, আপনার ফর্মও হয়তো ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধা নেই। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করা। এবার এই মুহূর্তে আপনারা বিডিও অফিসে গেলে কোনো কাজ হবে না,
কারণ আমাদের কথাই শুনবে না, কারণ বলে দেবে ভোট আছে। তো সেখানে গিয়ে তো আমরা মারপিট করতে পারি না যে আমার কাজটা করে দিতেই হবে। সেক্ষেত্রে সব থেকে বাজে কথাটি আমি এখন ইউজ করব, সেটা হচ্ছে অপেক্ষা করুন। এই অপেক্ষা করা ছাড়া আপনার কিছু করা নেই। যদিও এই কথাটা শুনতে আপনাদের হয়তো বাজে লাগবে, আমাকেও হয়তো 2-4টে কথা আপনারা মনে মনে বলতে পারেন, সবাই তো অপেক্ষা করতে বলছে, তাহলে কি আমাদের সময়ের দাম নেই? হ্যাঁ, অবশ্যই আমাদের সময়ের দাম আছে, প্রতিটা মানুষের সময়ের দাম আছে, কিন্তু যদি টাকা না ঢোকে আপনি কাকে গিয়ে বলবেন? তাই ভোট পর্ব না মিটলে এবং ভোটের রেজাল্ট না বেরোলে, যদি আপনার দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে, তার আগে কিন্তু বিডিও অফিস থেকে কোনো রকম সলিউশন হবে বলে আমার অন্তত মনে হয় না। এবার যারা এখনো পর্যন্ত মার্চ এপ্রিলের টাকা পাননি, তারা আদৌ মে মাসে এই ডিউ টাকাটা পাবেন কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না। যদি পিএম কিষানের মতো সিস্টেম হয়ে থাকে, তাহলে যেমন যদি আগে কোনো ডিউ রয়ে যায়, সেটা যেমন একবারে আপনার ব্যাংক ঠিকঠাক হয়ে গেলে একবারে যেমন চলে আসে, যুবসাথীর ক্ষেত্রে সেটা হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, প্রতিদিন অন্তত একবার করে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবেন। আর এখান থেকে অবশ্যই এই আধার ম্যাপ স্ট্যাটাস বা অ্যাকাউন্ট ডিটেল এই অপশন থেকে দেখে নেবেন কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। অনেকের দেখা যাচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্ট হয়তো 10 বছর ধরে লেনদেন নেই। অনেকের দেখা যাচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্ট হয়তো ব্যাংকে গিয়ে বলে সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন। অনেকের এমন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে যে অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে সেটা হয়তো ফ্রড ট্রানজাকশনের জন্য অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে আছে। এরকমও হয়েছে, সেই অ্যাকাউন্টগুলো টাকা ঢুকে গেছে, যার ফলে আপনি বুঝতেও পারছেন না কি করবেন। এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, তাহলে নেক্সট মান্থ থেকে সেই নতুন অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। এবার সেই অ্যাকাউন্ট যদি আপনি চালু করতে না পারেন, তাহলে সেই টাকা ফেরত পাওয়া কিন্তু মুশকিল। এবার এনপিসিআই এর ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের আধারের সঙ্গে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন বা নতুন করে লিঙ্ক করবেন কি করে সেটাই দেখে নেব। সেটা দেখার জন্য এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। মোবাইল থেকে যদি কাজটি করেন তাহলে অবশ্যই ডেস্কটপ মোড এনেবল করে নেবেন। এখানে আসার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন আধার সিডিং স্ট্যাটাস, এই অপশনটায় একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি নতুন ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে আসার পর সবার আগে আপনাকে চেক করে দেখতে হবে আপনার বর্তমানে আধারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। সেটার জন্য অ্যাকাউন্ট ডিটেল অপশানে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে কনফার্ম করবেন। এখানে খেয়াল করে দেখুন এই ব্যক্তির এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে। এবার আপনি মনে করলে এই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আপনাকে আধার সিডিং/ডিসিডিং এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে আবার আপনার আধার নাম্বারটা পুট করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চাইছেন। যদি ডিসিড করতে চান, ডিসিড তো কেউ করবেন না, সবাই সিডিংই করবেন। এই সিডিং অপশনটায় ক্লিক করবেন। তারপর সিলেক্ট করতে হবে ব্যাংক, কোন ব্যাংকে আপনি সিলেক্ট করতে চান। আমি এটা বন্ধন ব্যাংক করে দিচ্ছি, এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে বন্ধন ব্যাংক হবে। তারপর এটা সিডিং টাইপ বলে একটা অপশন আছে, এখানে 3টে অপশন দেখতে পাবেন, প্রেস সিডিং, মুভমেন্ট আর একটা মুভমেন্ট। প্রেস সিডিং কথার অর্থ হচ্ছে এর আগে আপনার আধারের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকেনি, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ সিডিং করতে হবে। মুভমেন্ট দুটো আছে। সেকেন্ড মুভমেন্টটার অর্থ হচ্ছে দেখা গেল যে আপনার এসবিআই ব্যাংকেই 2টো অ্যাকাউন্ট আছে, একটা আপনার বাড়ির কাছের ব্রাঞ্চে আর একটা আছে বাড়ি থেকে অনেকটা দূরের ব্রাঞ্চে। এবার আপনি চাইছেন ওই দূরের ব্রাঞ্চের অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করে আপনার কাছের ব্যাংকটা করতে চাইছেন, সেটা হবে সেম ব্যাংকের মধ্যে, ঠিক আছে? এসবিআই বা পিএনবি হোক বা যে কোনো ব্যাংক হোক, ব্যাংকটা সেম থাকবে, অ্যাকাউন্টটা এক ব্রাঞ্চ থেকে চেঞ্জ হয়ে আর একটা ব্রাঞ্চ হবে, সেক্ষেত্রে দ্বিতীয়টা। আর তৃতীয়টা হচ্ছে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক, দেখা গেল যে আমি এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে চেঞ্জ করে এটা আমি বন্ধন ব্যাংক করতে চাইছি, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা। তারপর এখানে আপনার নতুন অ্যাকাউন্ট নাম্বারটা পরপর 2বার বসাবেন, তারপর নিচে এই অপশনটায় টিকমার্ক দিয়ে এই ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। সবকিছু ডিটেল এখানে ফিল করার পর একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটাকে একবার পড়ে নিতেও পারেন, না হলে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবার একটি ওটিপি আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে কনফার্ম করলেই আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা সিট আছে ওটা চেঞ্জ হয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে সার্ভার মাঝে মাঝে প্রবলেম থাকে, সেক্ষেত্রে চেঞ্জ হতে অসুবিধা হয়, নাহলে কিন্তু ইনস্ট্যান্ট এই চেঞ্জটা হয়ে যায়। তারপর আপনারা আবার এই অ্যাকাউন্ট ডিটেল অপশনে এসে আপনারা চেক করে দেখতে পারবেন আপনার আধারের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক আছে বা লিঙ্ক হলো। এটা কিন্তু বারবার চেঞ্জ করা যায়, এরকম নয় যে একবার চেঞ্জ করে দিলে চেঞ্জ করতে পারবেন না। অনেকের হয়তো দেখা যাচ্ছে এমন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে যে ব্যাংক অ্যাকাউন্টটা তিনি হয়তো ইউজ করেন না বা ফ্রিজ হয়ে আছে কোনো কারণে, ওটাতে হয়তো পিএম কিষানের টাকা চলে এসছে। যদি এরকম সমস্যা হয় তাহলে তো এই মাসে টাকাটা তুলতে পারবেন না, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবং নেক্সট টাইম থেকে টাকা কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।